হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে নজর রাখবো সেটি তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। প্রাথমিক শিক্ষককে বা প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যেটা রয়েছে আজকের গুরুত্বপূর্ণ যে টপিক, যেটা রয়েছে প্রাথমিক প্রশ্নভুল মামলা, অর্থাৎ 2014 সালের যে টেটের যে প্রশ্নভুল মামলা, যেটা মেট 1594 নামে পরিচিত, সেই প্রশ্নভুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো এই মামলাটি বিগত কয়েক বছর ধরে, বিগত কয়েক দিন ধরে কিন্তু সুপ্রিম কোর্টের কাঠগড়ায় কিন্তু দ্বারস্থ অবস্থায় রয়েছে। এই প্রশ্নভুল মামলা সঠিক কিন্তু বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে কিন্তু এখনো কিন্তু যে প্রশ্নভুল মামলাকারীরা রয়েছে তারা কিন্তু সঠিকভাবে এর বিচার ব্যবস্থা পায়নি। তো আগামীকাল এই প্রশ্নভুল মামলা অর্থাৎ মেট 1594 যে প্রাইমারিতে যে প্রশ্নভুল মামলা হয়েছিল 2014 সালের প্রাথমিক টেট নিয়োগে যে দুর্নীতিতে যে প্রশ্নভুল মামলা হয়েছিল, সেই প্রশ্নভুল মামলার কিন্তু রায়দান অর্থাৎ যে মামলার হেয়ারিং রয়েছে কিন্তু আগামীকাল। তো এই প্রাথমিক প্রশ্নভুল মামলাটি আবার কবে উঠতে চলেছে এবং এই মামলাটি কার কার বেঞ্চে উঠতে চলেছে, সুপ্রিম কোর্টের কত নম্বর সিরিয়ালে এই মামলাটি ডেলি কোচ লিস্টের অবস্থায় রয়েছে, তার এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো তোমাদের প্রত্যেকের সামনে। তো তার জন্য তোমাদেরকে আমাদের এই অনস্ক্রিনে থাকা যে ডিসপ্লে যেটা হচ্ছে সেদিকে কিন্তু নজর রাখতে হবে। তার আগে তোমাদেরকে আরেকটা বিশেষ অনুরোধ করবো এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে, যে তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো তাদেরকে বলবো, যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে তোমাদের কাছে সর্বপ্রথম খুবই কুইক রেসপন্সের সহিত কিন্তু তোমাদের অনস্ক্রিনে কিন্তু পপ আপ হয় আমাদের কন্টেন্টগুলা বা আমাদের যে মামলা রিলেটেড যে আপডেটগুলো আমরা দিচ্ছি সেগুলো যেরকম খুবই দ্রুততার সহিত কিন্তু আমাদের স্ক্রিনে কিন্তু পপ আপ হয়। তো আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে টোটাল আমরা ডিরেক্ট মধ্যে টপিকে চলে আসবো। এই প্রাইমারি প্রশ্নভুল মামলা অর্থাৎ মেট 1594 কে কেন্দ্র করে এই মামলাটি ডায়েরি নাম্বার কত তা আমি অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে চলে এসেছি। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 2014 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা করা হয়, যেটা প্রশ্নভুল মামলা নামে পরিচিত, যেটা আগে হাইকোর্টে ছিল এবং হাইকোর্ট থেকে তারপরে সুপ্রিম কোর্টে এসছে এই মামলাটি। এবং এই মামলাটির ডায়েরি নাম্বার তোমাদেরকে যদি অনস্ক্রিনে আমি তুলে ধরি, এই ডায়েরি নাম্বার হচ্ছে 43373/2023, যার মামলাকারীর নাম্বার বা নাম হচ্ছে দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং এই মামলার যে ডায়েরি নাম্বার যেটা ফাইল করা হয়েছে দেখতে পাচ্ছ 17/10/2023, 3:04 PM অর্থাৎ বিকেলে করা হয়েছে। সেকশন রয়েছে এবং কেসটি এই মুহূর্তে কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই কেস নাম্বার, এই যে ডায়েরি নাম্বার রয়েছে, এর এসএলপি নাম্বার হচ্ছে 025486/2023, রেজিস্টার করা হয়েছে 10/11/2023 সালে, যেটা ভেরিফাইড করা হয়েছে 1/11/2023 সালে। তো এই মামলাটি যেটা প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন, যদি আমি প্রেজেন্ট লিস্টেড অন যদি দেখি, আমি অন স্ক্রিনে যদি তুলে ধরি তোমাদের সামনে 3/2/2026, অর্থাৎ আগামীকাল এই মামলাটি কিন্তু লিস্টেড থাকছে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 6। কার কার বেঞ্চে? অনারেবল মিস্টার জাস্টিস পমি দিগন্তম শ্রী নরসিমা এবং অনারেবল মিস্টার জাস্টিস আলোক আদ্রে, যার কোচ লিস্ট নাম্বার দেওয়া রয়েছে 34, অর্থাৎ 34 নাম্বার সিরিয়ালে কিন্তু আমাদের এই মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে। আমি কিন্তু রীতিমতো আমাদের যে কমিউনিটি ট্যাব রয়েছে, ওই কমিউনিটি ট্যাবে আমাদের প্রাইমারি যে ম্যাট 1594 অর্থাৎ প্রশ্নভুল মামলা যে টোটাল বিস্তারিত ডায়েরি নাম্বার থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু ইন ডিটেলসে কমিউনিটি ট্যাবে কিন্তু আমি পোস্ট করে দিয়েছি। তো তোমাদেরকে বলে দিই, এই মামলাটির যে স্ট্যাটাস বা স্টেজ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে পেন্ডিং অবস্থায় রয়েছে মোশন হিয়ারিং পোস্ট নোটিস এড এন্টারিম স্টে মেটার্স লিস্ট অন, যেটা 3/2/2026, অর্ডার ডেট 25/11/2025, অর্থাৎ 25শে নভেম্বর 2025, অর্থাৎ গত বছর এই মামলাটিকে কিন্তু লিস্ট করা হয়েছে, যে 3 তারিখ অর্থাৎ এই বছর 3 ফেব্রুয়ারিতে কিন্তু শুনানির জন্য পোস্ট নোটিস এড অর্থাৎ ইন্টারিম একটা অর্ডার দেওয়া হয়েছিল। এবার এই টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, যেটা তোমরা দেখতে পাচ্ছ 3/2/2026, যেটা হচ্ছে কম্পিউটার জেনারেটেড একটা ডেট তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক্যাটাগরি দিয়েছে সার্ভিস লোজ অ্যাপয়েন্টমেন্ট এটসেট্রা এটসেট্রা, তোমরা প্রত্যেকেই দেখে নেবে অন স্ক্রিনে। আমি স্ক্রোলিং করে যাচ্ছি। এখানে পিটিশনার কারা কারা রয়েছে একটু জাস্ট এক নজরে আমরা এক ঝলকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। পিটিশনার যারা যারা রয়েছে, এক নম্বর হচ্ছে দিব্যেন্দু কুন্ডু, নাম্বার 2 হচ্ছে এনামুল হক মন্ডল, সাবির হোসেন পাইক, সাদিক বিশ্বাস, সাদিম হোসেন কাজী, সাইদুল ইসলাম এবং আরও রয়েছে অর্ক মন্ডল, মোহিত কারাটি এটসেট্রা এটসেট্রা। রেসপন্ডেন্ট যারা রয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, দ্য প্রেসিডেন্ট, দ্য সেক্রেটারি,
প্রতিভা মণ্ডল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং পিটিশনারদের অ্যাডভোকেট যারা রয়েছে, রেসপন্ডেন্টের অ্যাডভোকেট যারা যারা রয়েছে এবং ইমপ্লিকেটরস অ্যাডভোকেট প্রত্যেকের কিন্তু নাম কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো আমরা এই মুহূর্তে চলে যাব এই মামলাটি যে ডেলি কোচ লিস্টে কততে লিস্টেড হয়েছে, আদৌ যে 34 মানে 34 নম্বর সিরিয়ালে যে লিস্টেড হয়েছে সেটা কতটুকু, এর যে সত্যতা কতটুকু, এটা কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এবং সেখানে দেখে নেওয়ার চেষ্টা করব যে মামলাটি আলটিমেটলি লিস্টেড হয়েছে কি হয়নি, বা আগামীকাল ওঠার সম্ভাবনা বা পসিবিলিটিস কতটুকু কি রয়েছে। যদি আমি তোমাদেরকে বলে দিই, এই প্রশ্নগুল মামলাকে কেন্দ্র করে আগামীকাল আমাদের চ্যানেলে অর্থাৎ এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকে কিন্তু লাইভ টেলিকাস্টিং দেখতে পাবে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 6 থেকে একদম সকাল 10:30 থেকে। তো তোমরা প্রত্যেকে কিন্তু যারা যারা এই প্রাইমারি 2014 রিলেটেড বা টেট রিলেটেড যারা যারা এই প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, যারা প্রশ্নভুল মামলার সাথে জড়িত, তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটি রীতিমতো ফলো করো। কিন্তু আমরা এই রিলেটেড কিন্তু আপডেট তোমাদের সামনে সর্বপ্রথম তুলে ধরার চেষ্টা করব লাইভ টেলিকাস্টিং বা ব্রডকাস্টিং এর মাধ্যমে, ঠিক আগামীকাল সকাল 10:30টার সময়। তো তাহলে চলে যাওয়া যাক আর একটা মুদ্রা কথায়, যেটা হচ্ছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এখানে যে ডেলি কোচ লিস্টে কত নম্বর সিরিয়ালে আমাদের এই মামলাটি লিস্টেড অবস্থায় থাকছে। আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছি, তো আমরা দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যার কোর্টরুম নাম্বার দেখতে পাচ্ছ 6 এবং যে ডেটটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 3 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ এই বছরের 3 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকালের দিনের কোচ লিস্ট। প্রথমে আমাদের এই মামলাটি যেহেতু রয়েছে ইন্টারিম এডে রয়েছে, মানে পোস্ট নোটিস এড ইন্টারিম ভাবে দেওয়া রয়েছে, তো প্রথমে রয়েছে মিসলেনিয়াস হিয়ারিং দেখতে পাচ্ছ এবং এখানে যে জাস্টিসরা রয়েছে অনারেবল মিস্টার জাস্টিস স্বামীদিকান্তম শ্রী নরসিমহা এবং অনারেবল মিস্টার জাস্টিস আলোক আদ্রে। এখানে পোস্ট 8 এবং এন্ট্রাম স্টে ম্যাটার্স রয়েছে 1 নাম্বার দেওয়া রয়েছে। যেহেতু আমাদের এই মামলাটি 34 অর্থাৎ 34 নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে, তাই আমরা এগুলা বেশি আর দেখবো না, আমরা স্ক্রোলিং করব। 3 পরে আরও যে লিস্টেড ম্যাটার্স রয়েছে 3 নাম্বার, তারপরে দেখতে পাচ্ছ আমরা 4 নাম্বার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। আফটার নোটিস ফর অ্যাডমিশন ক্রিমিনাল কেসেস, আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস দেওয়া রয়েছে এখানে 9 নাম্বার। এবং এই করে আমরা স্ক্রলিং করব, স্ক্রলিং করে যাব একের পর এক 20, 18, 2 লিস্টেড ম্যাটার সব রয়েছে এখানে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবারে আমাদের যেহেতু মামলাটি 34 অর্থাৎ 34 নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে, তোমরা এখানেই দেখতে পাবে, দেখো যে পোস্ট নোটিস এড ইন্টারিম স্টে ম্যাটার্স, যেটা ইন্টারিম অর্ডারের স্টে দেওয়া হয়েছিল যে ম্যাটারটি, সেটা কিন্তু আমাদের লিস্টেড অবস্থায় রয়েছে 34 অর্থাৎ 34 নম্বর সিরিয়াল লিস্টেড অবস্থায় রয়েছে, যার এসএলপি নাম্বার যথাক্রমে লিস্টেড করা রয়েছে 25486/2023 দীপেন্দু কুন্ডু অ্যান্ড আদার্স ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স। দেখতে পাচ্ছ এখানে রামেশ্বর প্রসাদ গোয়েল, মনোদীপ কালরা, অমিত পাবন, ক্যাভিয়েট, কুনাল চ্যাটার্জি R1, R2, R3, কুনাল মিমানি R5, শুভাশিস ভৌমিক IMPL, শেখর কুমার R4 ক্যাভিয়েট IMPL, তারপরে দেওয়া রয়েছে রঞ্জন মুখার্জি এটসেট্রা। এখানে যদিও আমাদের এই মামলাটির সঙ্গে, এই মূল মামলাটির সঙ্গে অর্থাৎ ম্যাট 1594 যে প্রশ্নভুল মামলা, এই প্রশ্নভুল মামলার সঙ্গে একটা কিন্তু মামলা লিস্টেড আকারে রয়েছে, সেটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কার এগেনস্টে করা রয়েছে, তোমরা দেখতে পাবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 34.1 যেটা কানেক্টেড ম্যাটার্স রয়েছে, যা ডায়েরি নাম্বার 37294/2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রতিভা মণ্ডল, যেখানে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে অ্যাডভোকেট বা যিনি রয়েছেন তিনি হচ্ছে কুনাল চ্যাটার্জি এবং প্রতিভা মণ্ডলের তরফ থেকে যাকে রাখা হয়েছে সে হচ্ছে শেখর কুমার ক্যাভিয়েট, অমিত পাবন IMPL আর অভিজিৎ সেনগুপ্ত IMPL। এখানে প্রত্যেকটা মেমোরেন্ডাম নাম্বার এটসেট্রা এবং কেস নাম্বার সব কিছু কিন্তু এর সঙ্গে যে ইন্টারলিগেটরি অ্যাপ্লিকেশন সব কিছু কিন্তু পাঞ্চ আপ করে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এটাই ছিল প্রাইমারি যে টেট প্রশ্নভুল মামলা, যেটা 2014 সালের টেটের 1594 নামে খ্যাত, ম্যাট 1594 নামে খ্যাত এই প্রশ্নভুল মামলাটি। তো তোমাদেরকে বিশেষ কিছু কথা বলে দিই এই ভিডিওটির মাধ্যমে, তোমাদেরকে বলে দিই যে আগামীকাল আমাদের এই প্রশ্নভুল মামলাকে কেন্দ্র করে কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের যে কোর্টরুম নাম্বার 6 থেকে আমরা লাইভ টেলিকাস্টিং বা ব্রডকাস্টিং করাচ্ছি। তো তোমরা প্রত্যেকেই কিন্তু আমাদের চ্যানেলে এসো এবং সরাসরি সেই লাইভ টেলিকাস্টিংটাকে শুনতে থাকো এবং ঘরে বসে নিজের ফোনে কিন্তু উপভোগ করতে থাকো সেই লাইভ টেলিকাস্টিংয়ের যে কী জাজমেন্ট বা কী হেয়ারিং হচ্ছে বা কী ধরনের হেয়ারিংটা বা কোন দিকে এগোচ্ছে। তো আমাদের এই মামলাটি আশা করা যাচ্ছে যেহেতু 34 মানে অতটাও বেশি দূরে নেই, তবুও আমরা আশা করব যে
ফার্স্ট হাফের মধ্যে হয়ে যাওয়ার চান্সেস রয়েছে, হিয়ারিং বা শুনানিটা ফার্স্ট হাফের মধ্যে হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। যদিও কালকে পুরোপুরিভাবে এর জাজমেন্ট বা এর যে পুরোপুরি হিয়ারিংটা হয়তো নাও হতে পারে, যেহেতু ইন্টারিম বা স্টে অর্ডার দেওয়া ছিল এই মামলাটির ওপর। তো এই মামলাটিকে কেন্দ্র করে আমরা বিশেষ আইনজীবীদেরকে নিয়ে আলোচনা করব এই মামলার পরিপ্রেক্ষিতে কি কি উঠে আসছে আগামীকাল। তো আগামীকাল বা তার পরের দিন আমরা এক বিশেষ আইনজীবীকে নিয়ে আসবো এই মামলাকে কেন্দ্র করে, এই মামলাকে পরিপ্রেক্ষিত করে। তো আজকে এই পর্যন্ত। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করবে। এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে এবং সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করবে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।